আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেক নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন স্বাদের ডিম পরোটা, মুচমুচে ডিম পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিব। ভর্তি করে আটা নিয়েছি। এখন আটার মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়ামটা একটু সময় দিয়েই নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। পরোটার ডোটা একেবারে নরম করে তৈরি করব না, আবার শক্ত করেও তৈরি করব না। ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা 4টা ভাগে ভাগ করে নেব। 1 কাপ আটা দিয়ে 4টা পরোটা তৈরি করা যাবে। ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি। এই ফাঁকে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ গুঁড়া মরিচ আর হলুদ ব্যবহার করছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আমার 2টা ডিম লাগেনি, কিছু ডিমের ব্যাটার বেঁচে গিয়েছিল। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচের চেয়েও কম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিব। এইদিকে 5 মিনিট পর রুটির বলগুলো বা পরোটার বলগুলো আগের থেকে নরম হয়ে গেছে। এখন রুটি বেলে নেব। পিঠের উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু লম্বা শেপে বেলে নিয়েছি। উপর থেকে তেল দিয়ে দিব। পুরো রুটির উপর লাগিয়ে নিচ্ছি। আটা ছড়িয়ে দিচ্ছি। এক পাশ থেকে ভাঁজ করে নেব। রোলের ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এর মাঝখানে ছুরি দিয়ে কেটে নেব। 2 ভাগ করে নিয়েছি। একটা ভাগ আবারও আমি মাঝখানে কেটে নেব। একটা রোলকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। কিভাবে করছি ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে তৈরি করলে পরোটার অনেকগুলো লেয়ার হয়, খেতে কিন্তু ভালো লাগে। পরোটা অনেকটাই মুচমুচে হয়। জিলাপির মতো ভাজতে নিচ্ছি বা জিলাপির মতো পেস্ট দিয়ে নিচ্ছি বলতে পারেন। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রোল তৈরি করে নিলাম, মাঝখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটা রোল 4 ভাগ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে জিলাপির মতো ভাজ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন সবগুলো পরোটাই বেলে নিব। আবারও পিঁড়িতে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। এই পরোটা একটু পাতলা করেই বেলে নিতে হবে। চেষ্টা করছি চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য। ভিডিওতে অনেক নয়েজ আসবে, সবাই একটু বরাবরের মতো মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে পরোটাগুলো দিয়ে দিব, হালকাভাবে সেঁকে নিব। এপাশ ওপাশ কয়েক সেকেন্ড করে
ভেজে নিচ্ছে বা সেঁকে নিচ্ছে। এভাবে সবগুলো পরোটাই সেঁকে নেব। সেঁকে উঠে নিয়েছি। আর আগে থেকে আমরা যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম তা একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি। এখন সেঁকে রাখা পরোটাগুলো ডিমের বেটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি, 1/2 চামচ মতো। এপাশ ওপাশ এখন খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা অনেকটা মুচমুচে হয়। চাইলে এভাবে একবার পরোটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা পরোটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, আর অনেক লেয়ার হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।